আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেকনিক্স ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের দিনের প্রথম টেকনিক্সটা হলো গুগল থেকে বাংলাদেশের চাকরি পেয়েছে সাফায়েত নামক একটা ছেলে, যার গ্রামের বাড়ি হলো ফেনীতে। সে 2012-তে এসএসসি পরীক্ষা দিয়েছে এবং 2014-তে সে এইচএসসি এক্সাম দিয়েছে এবং বাংলাদেশে সে একটা আইটি প্রতিষ্ঠানে জব করতো। সেখান থেকে রাইট নাও সে গুগলে জব করার একটা অপরচুনিটি পেয়েছে এবং সে সম্ভবত তাইওয়ানে চলে যাবে। গুগল পিক্সেল থেকে সম্ভবত সে তার কাজ স্টার্ট করবে। সো আমি থামস আপ জানাই সাফায়েত ভাইকে এবং কনগ্রাচুলেশনও জানাই সাফায়েত ভাইকে যে বাংলাদেশের হয়ে গুগলে জব স্টার্ট করার জন্য বা জব করার সুযোগ পাওয়ার জন্য। এরপরে টেক নিউজ ছিল স্যামসাং গ্যালাক্সি S22। আপনারা জানেন খুব কাছাকাছি এসে পড়ে যায়, জানুয়ারি মাসে লঞ্চ হতে যাচ্ছে। তবে এতে থাকলো স্ন্যাপড্রাগনের 898 প্রসেসর এবং এই ফোনটা সম্ভবত এইবার এশিয়ান রিজিয়নে, স্পেশালি ইন্ডিয়ান রিজিয়নে ধরে নিতে পারেন বাংলাদেশও স্ন্যাপড্রাগনের 898 প্রসেসর দিয়ে আসবে। এক্সিনোসের যে নতুন প্রসেসরটা রয়েছে 2200, সেই প্রসেসরটা দিয়ে আসার কথা রয়েছে, বাট বাংলাদেশের সম্ভবত স্ন্যাপড্রাগনের 898 দিয়ে আসার একটা স্ট্রং পসিবিলিটিস রয়েছে, যেহেতু ইন্ডিয়াতে স্ন্যাপড্রাগন 898 দিয়ে আসবে। আর আমি সবসময় চাই স্যামসাংয়ের কাছে যে স্যামসাংয়ের উচিত দুটো ফোনই আনা। এমন না যে তারা স্ন্যাপড্রাগন দিয়ে কোনো ফোন বাংলাদেশে আনে না, কিন্তু অলওয়েজ আমি দেখেছি যে তাদের প্রিমিয়াম ফোনগুলো এক্সাইনোস প্রসেসর দিয়ে নিয়ে আসে। কেন স্ন্যাপড্রাগন প্রসেসর দিয়ে বাংলাদেশ মার্কেটে অফিসিয়াল আনে না, আই হ্যাভ নো আইডিয়া। বাট দিস টাইম আই হোপ, আশা করি স্যামসাং স্ন্যাপড্রাগনের এই 898 প্রসেসর দিয়ে বাংলাদেশ মার্কেটে S22 বা S22 আলট্রা ফোনটা লঞ্চ করবে। এদিকে রিয়েলমি X, রিয়েলমি 6 এবং রিয়েলমি 6i এই তিনটা ফোনে অ্যান্ড্রয়েড 11 বেসড রিয়েলমি UI 2.0 ভার্সনটির আপডেট এসেছে। আপনারা এখন আপডেট করে ফেলুন এবং খুবই সুন নার্জো 10A মোবাইলটা তো রিয়েলমি UI 2.0 আপডেটটা এসে পড়বে, তখন সেই ফোনটা তো আপনারা আপডেট করে ফেলতে পারবেন। এদিকে কসোভোতে 33 বছর বয়সের একজন তরুণ বা একজন মানুষ, আপনি যেটাই বলেন না কেন, সে আস্ত একটা নোকিয়া 3310 মডেলের মোবাইলটি গিলে খেয়ে ফেলেছিল এবং সেই মোবাইল কিন্তু তার পেটে যেয়ে মোবাইল আলাদা হয়ে গিয়েছে, ব্যাটারি, তারপরে ব্যাক কভার, এগুলি সব আলাদা আলাদা হয়ে গিয়েছে এবং খুবই দ্রুত ব্লাডের সাথে যেই ব্যাটারির যেই বিভিন্ন কেমিক্যাল আছে সেটা মিশে যেতে চাচ্ছিল, মিশে যাচ্ছিল। ঠিক সেই সময় খুবই দ্রুত প্রায় 2 ঘন্টা ধরে অপারেশন করে ফাইনালি সেই জিনিসগুলো পেটের ভিতর থেকে বের করেছে এবং 4টা জিনিস, অর্থাৎ মোবাইল তো একসাথে সে খেয়ে ফেলেছে, বাট 4টা জিনিস আলাদা হয়ে গিয়েছিল পেটে জেরে। সো বুঝতেই পারতেছেন কী কাজ করেছে মানুষ, যে কী করে ভুলে মানুষ ছোট ছোট জিনিস খেয়ে ফেলতে পারে, বাট আস্ত একটা মোবাইল খেয়ে ফেলছে। এটা মনে হয় আমি আমার নিজের লাইফে ফার্স্ট টাইম দেখলাম। আমি জানি না মানুষটা নর্মাল কিনা, কারণ কোনো নর্মাল মানুষের পক্ষে একটা মোবাইল গিলে খেয়ে ফেলা, তো আবার নোকিয়া 3310 সাইজটা এতটুকু হবে। আমি নতুন 3310টা এতটুকু সাইজের, এটা এতটুকু আমি বলতেছি, বাট সাইজটা কত বড় গিলে খাওয়ার জন্য, কীভাবে মানুষ গিলে খেয়ে ফেললো আল্লাহ তাআলাই জানে। এবং যখন তার এই অপারেশন করার আগে একটি স্ক্যান করেছিল, যেটাকে আপনি বলতে পারেন সর্ট অফ কি বলে এক্সরের মতো আর কি, সেখানে কিন্তু মোবাইলের কিছু কিছু অংশ দেখা যাচ্ছিল। সো খুবই দ্রুত তারা এটা আবার অপারেশন করে বের করে ফেলেছে এবং মানুষটা কিন্তু বেঁচে আছে। এদিকে Poco X3 Pro মোবাইলটা ইন্ডিয়ান মার্কেটে ব্লাস্ট হয়েছে এবং যার ফোনটা ব্লাস্ট হয়েছে সে এটা টুইটারে পোস্ট করেছে। সেখানে সে বলেছে ফোনটা সে 100% চার্জ করছে, দেন চার্জার থেকে ফোনটা খুলেছে, দেন 5 মিনিট পর যে ফোনটা অটোমেটিক নিজে থেকে ব্লাস্ট হয়ে গেছে। তবে ফোনটা হাতের মধ্যে ছিল না বা পকেটে ছিল না, নর্মালি একটা জায়গায় রাখা ছিল। দ্যাটস ওয়াই বাস্ট হওয়া থেকে, বা অ্যাকচুয়ালি তো বাস্ট না, আগুন লেগে যায়, আগুন লাগা থেকে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সো সে পোকোকে এটা জানিয়েছে, পোকো ইন্ডিয়াকে আর কি। পোকো ইন্ডিয়া বলছে এটা যে ইউজার তার নিজের দোষ, সে নিজে এটা করেছে। এখন আমি জানি না নিজে কীভাবে করলো এই কাজটা। যদি ফার্স্ট ওয়ার্ল্ড কোনো কান্ট্রি, ইংল্যান্ড, আমেরিকা, ওইসব দেশে হতো, তাহলে এই কথা বলা তো দূরে থাক, বিশাল বড় একটা অ্যামাউন্টের জরিমানা দেওয়া লাগতো। খালি আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি দেখে তারা চান্স পেয়ে গেছে, যা মন চায় তাই বলে ফেলতেছে, বাট এটা কিন্তু উচিত না। অ্যাটলিস্ট সে মানুষটাকে সমবেদনা জানা উচিত ছিল পোকো কোম্পানির পক্ষ থেকে। যাই হোক, ব্লাস্ট হচ্ছে কন্টিনিউয়াসলি, এটা খুব খারাপ লাগে। সম্ভবত যেটা রিসার্চার যারা রয়েছে তারা ধারণা করতেছে যে ফোনে অতিরিক্ত পরিমাণে হিট হয়ে রিসেন্টলি ব্লাস্টগুলো হচ্ছে। তো এখনও ডিটেলস জানা যাচ্ছে না, কারণ আপনারা সবাই জানেন যে গত কয়েক মাসে কিন্তু অনেক ভালো ভালো ফোন ব্লাস্ট হচ্ছে। আগামী কিছুদিন পর হয়তো আমরা জানতে পারবো কেন এই ফোনগুলো কনসিস্টেন্টলি ব্লাস্ট হয়ে যাচ্ছে, স্পেশালি চার্জে দেওয়া অবস্থায়। চার্জ থেকে খোলার পর আমার যতদূর মনে হয় ফোনটা হিট হয় এবং হিট থেকে ব্লাস্ট হয়। আর এটা কিন্তু ট্রু, Poco X3 Pro ফোনটা কিন্তু আসলে হিট হয়। এখন অনেক সময় দেখা যায় কি উল্টাপাল্টা কোথাও চার্জ দিলে ফোন অনেক হিট হয়ে যায়, চার্জারটা অনেক গরম হয়ে যায়, সেখান থেকে ফোনও অনেক গরম হয়ে যায়। এই বিষয়টা নিয়ে কিন্তু আমি একটা ভিডিওতে আলোচনা করেছি, আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিতে পারেন যে ফোনে কিন্তু অনেক সময় সকেটের কারণেও চার্জার হিট হয় এবং ফোনও হিট হয়। সো সেই ভিডিওটা দেখলে আপনারা টুকটাক আইডিয়া পেতে পারেন। তবে এখন পর্যন্ত আমার এটাই মনে হচ্ছে, কিছুদিন গেলে হয়তো আমরা জানতে পারবো কেন ব্লাস্ট হচ্ছে। এবং আমাদের আজকের দিনের সর্বশেষ টেক নিউজটা হলো Infinix Hot 11s মোবাইলটি
একদম Redmi 10 মোবাইলের কনফিগারেশন নিয়ে আসতে যাচ্ছে, অর্থাৎ মিডিয়াটেক হেলিও G88 প্রসেসর থাকবে এবং তার পাশাপাশি 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা থাকবে। সম্ভবত ব্যাটারিটা 6000 mAh হতে পারে। যদি 6000 mAh হয় তাহলে বলবো Redmi 10 Prime, আর যদি 5000 mAh হয় তাহলে Redmi 10। সো সেম কনফিগারেশন দিয়ে, অর্থাৎ এই Xiaomi Redmi 10 এর মতো কনফিগারেশন দিয়ে এই ফোনটা সেপ্টেম্বরের 17 তারিখ ইন্ডিয়ান রিজিয়নে লঞ্চ হবে। সো বাংলাদেশ মার্কেটে হয়তো বা আসবে কয়েক মাসের মধ্যে, যদিও বাংলাদেশ মার্কেটে কিন্তু রাইট নাও মোবাইলের কিন্তু অনেক শর্টেজ রয়েছে। সো আই হোপ, আশা করি যদি Infinix 11S এই ফোনটা ভালো হয় তাহলে বাংলাদেশ মার্কেটের জন্য Infinix খুব দ্রুত এই ফোনটা লঞ্চ করে ফেলে। সো আজকে তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো আমাদের আজকে টেকনিক্স ভিডিও অবশ্যই সেটা ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।